প্রাকৃতিক রোষে বিপর্যস্ত কেরলের ওয়েনার এখনো পর্যন্ত 150 জনের মৃত্যুর সংখ্যা সামনে এসেছে। আজকেই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা সেখানে উপস্থিত হতে পারেন। ভারী বৃষ্টিতে ভূমিধসে বিপর্যস্ত প্রকৃতির রোষে বিপর্যস্ত কেরলের ওয়েনার এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 150 জন ছাড়িয়েছে। আজ ওয়েনারে যেতে পারেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। ওয়েনার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত উদ্ধার হয়েছে 106 জনের দেহ, আর ইতিমধ্যেই 150 জনের মৃত্যুর খবর সামনে আসছে। ধ্বংসস্তূপের নিচে এখনো প্রচুর মানুষ চাপা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রকৃতির রোষে বিপর্যস্ত কেরলের ওয়েনার এখনো পর্যন্ত 150 জনের মৃত্যুর খবর সামনে আসছে। ওয়েনার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত উদ্ধার হয়েছে 106 জনের দেহ। ধ্বংসস্তূপের নিচে এখনো পর্যন্ত চাপা রয়েছেন বহু মানুষ, এমনই আশঙ্কা করা হচ্ছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, আজকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা ওয়েনারে যেতে পারেন এবং এখনো পর্যন্ত 150 জনের মৃত্যুর খবর সামনে আসছে। এই মুহূর্তে আর কি আপডেট রয়েছে? হ্যাঁ, অন্তত 150 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তার কারণ সংখ্যাটা এখনো স্পষ্ট করে বলা মুশকিল। তার কারণ হচ্ছে যে যেভাবে এই দুর্ঘটনা ঘটেছে বা যেভাবে ভূমিধস হয়েছে, মঙ্গলবার রাতে অন্তত 4 ঘন্টার মধ্যে 3 বার ভূমিধস হয়েছে। ফলে অনেকেই কিন্তু ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে যান এবং ওই কাদা গলা যে কাদা জল, অর্থাৎ পাহাড়ি যে ওয়েনারের যে ব্যাপারী যে পার্বত্য অঞ্চল, সেখান থেকে জল নিচে নেমে আসা এবং তার সঙ্গে কাদা মাটি, সেগুলো কিন্তু এই মূলত 4টি গ্রাম, সেই 4টি গ্রাম কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় এবং এখানকার মানুষ তারা চাপা পড়েই অনেকে মারা যান। বহু বাড়ি এমন এমন অবস্থায় চলে যায় যে কার্যত বাড়িগুলিও ডুবে যায় এই কাদা জলে। সবকিছু মিলিয়ে যা পরিস্থিতি, তাতে কেরলে যে ক্রমাগত বৃষ্টি চলছে এবং সাধারণভাবে ধরা হয় যে কোথাও যদি 16 থেকে 50 কিলোমিটার ঘন্টায় বৃষ্টি হয় তাহলে সেটা অতি ভারী বৃষ্টি বলা হয়, এবং কেরলে এই অতি ভারী বৃষ্টি হচ্ছে 15 থেকে 16 মিলিমিটার ঘন্টায় বৃষ্টি হচ্ছে। লাগাতার বৃষ্টি চলছে, যে কারণে উদ্ধার কাজ অনেকটা ব্যাহত হচ্ছে। সেনাবাহিনী রয়েছে, এনডিআরএফ এর টিম রয়েছে, এসডিআরএফ এর টিম রয়েছে, স্থানীয় পুলিশ প্রশাসন রয়েছে, সবাই মিলে এই মুহূর্তে উদ্ধার কাজ চালাচ্ছেন। কিন্তু এই যে 150 যে মৃত্যুর খবর, সেটা কাছাকাছি, মানে কমপক্ষে 150 জনের মৃত্যু তো হয়েছে। তার সঙ্গে আরো কত মানুষ চাপা পড়ে রয়েছেন, কত মানুষ কোথায় আটকে রয়েছেন, কোন কোন অবস্থায় রয়েছেন, সেটা এখনো স্পষ্ট নয়। আর এই বৃষ্টির কারণে যেভাবে রাস্তা ধসে গেছে, যেখানে যে রাস্তাগুলো দিয়ে উদ্ধারকারীরা যাওয়ার কথা, সেই রাস্তাগুলি এমন ভাবে ধসে গেছে এবং এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে কিন্তু উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। এবং বায়ুসেনার 2টি চপার, যারা বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত জওয়ান, যারা এই ধরনের উদ্ধার কাজে অত্যন্ত দক্ষ, তাদের কাজে লাগানো হচ্ছে। অন্তত 250 জন সেনাবাহিনীর জওয়ান তারা এখন উদ্ধার কাজে যুক্ত রয়েছেন। গতকাল রাত থেকে উদ্ধার কাজ ব্যাহত হয়, উদ্ধার কাজ বন্ধ রাখতে হয়, পরিস্থিতি এতটাই খারাপ হয়। এবং সব থেকে আরো চিন্তার বিষয় এবং উদ্বেগের বিষয় যে মৌসুম ভবন যেটা জানিয়েছে যে আজ তো বটেই, আজ বুধবার, তার সঙ্গে আগামীকালও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যে কারণে এই কেরলের বিভিন্ন জেলায় স্কুল কলেজ সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ গোটা দিন স্কুল কলেজ বন্ধ থাকবে। তার সঙ্গে যদি বৃষ্টি না কমে এবং বৃষ্টির যদি প্রকোপ বাড়ে, তাহলে কিন্তু আগামীকালও স্কুল কলেজ বন্ধ থাকছে। সবকিছু মিলিয়ে ওয়েদারের যা পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু রীতিমতো উদ্বেগজনক। ওয়েদারের যিনি সাংসদ, আসলে এটা বলা যেতে পারে যে রাহুল গান্ধী 2টি জায়গায় তিনি ছিলেন, এক হচ্ছে রায়বেরেলি এবং আরেকটি ওয়েনার। কিন্তু ওয়েনার আসনটি তিনি ছেড়ে নেন, অর্থাৎ ওয়েনারের যে সাংসদ হওয়ার পর তিনি এই পদ থেকে তিনি ইস্তফা দেন। ফলে লোকসভার উপনির্বাচন হবে ওয়েনারে এবং সেই উপনির্বাচনের জন্য কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করেছে। তারা প্রার্থী ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে। যেহেতু ওয়েনার রাহুল গান্ধীর নিজের এলাকা বলে রাহুল গান্ধী মনে করেন, তিনি গতবারেরও সাংসদ ছিলেন ওয়েনারের, সেই ওয়েনারে এত বড় বিপর্যয়, সেই বিপর্যয় থেকে রাহুল গান্ধী শোক প্রকাশ করেছেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ের সঙ্গে দফায় দফায় কথা বলেছেন
কেরলের যে সমস্ত কংগ্রেস কর্মী সমর্থক রয়েছে তাদের উদ্ধার কাজের জন্য ঝাঁপিয়ে পড়তে বলেছেন এবং আজ তারা যেতে পারেন বলে খবর। তার কারণ কেরলের আরো এক সাংসদ, কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল, তিনি জানিয়েছিলেন যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী দুজনেই তারা আজ ওয়েনার যেতে পারেন। রাহুল গান্ধী নিজে তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন যে তারা আজ বোনকে সঙ্গে নিয়ে তিনি ওয়েনার যেতে পারেন, কিন্তু মৌসুম ভবনের যা পূর্বাভাস আছে এবং সেনাবাহিনীর তরফ থেকে তাদের যা বলা হয়েছে যে ওখানে যা পরিস্থিতি সেখানে কিন্তু নামতে হয়তো অসুবিধা হতে পারে। মানে রাহুল গান্ধী যদি ওই এলাকায় যেতে চান, যদি কপ্টারে করে যেতে চান, সেই কপ্টার সেখানে নামতে অসুবিধা হতে পারে, যে কারণে কিন্তু এটা নিশ্চিত নয় যে রাহুল গান্ধী আজকে পৌঁছচ্ছেন। কিন্তু তিনি নিশ্চিত করেছেন ওয়েনারের মানুষকে, ওয়েনারের মানুষের পাশে তিনি সবসময় আছেন, ওয়েনারের মানুষের সঙ্গে আছেন, যে কারণে যে কোনো সময় একটু পরিস্থিতি ঠিক হলে তিনি যেতে পারেন এবং দুর্গত মানুষদের সঙ্গে কথা বলতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারবার বিজয়ের সঙ্গে কথা বলেছেন। জেপি নাড্ডা, বিজেপি সর্বভারতীয় সভাপতি, তাকে নির্দেশ দিয়েছেন যে এই কেরলে যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তারা যেন উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। এই মুহূর্তে কোন রাজনৈতিক ভেদাভেদ নয়, কেরলের যে সিপিএম সরকার সেই সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শুধুমাত্র কংগ্রেস নয়, বিজেপিও তারা কিন্তু এটা আশ্বস্ত করেছে যে এই মুহূর্তে যে সমস্ত মানুষ বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন তারা জীবিত অবস্থায় আছেন না মৃত, যদি 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 এই ভয়াবহ যে ভূমিধস, সেই ভূমিধসে যদি তাকেও মারা গিয়েও থাকেন তাহলে তাদের দেহ উদ্ধার করতে হবে এবং কোথাও যদি কোনো মানুষের এতটুকু প্রাণ থাকে এবং তারা যদি বেঁচে থাকেন সেই জায়গা থেকে তাদের উদ্ধার করে আনতে হবে। ইতিমধ্যেই যে সেনাবাহিনীর কথা বলছিলাম, সেনা উদ্ধার কাজে রয়েছে, নৌসেনার বিশেষ দল উদ্ধার কাজে রয়েছে, বায়ুসেনার বিশেষ দল উদ্ধার কাজে রয়েছে, অন্তত 250 জন জওয়ান তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। তিরুবনন্তপুরমে আরো একটি দলকে তৈরি রাখা হয়েছে, যদি প্রয়োজন হয় তাদের আকাশপথে উড়িয়ে নিয়ে আসা হবে। কোঝিকোড়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেই কন্ট্রোল রুম থেকে উদ্ধার কাজ মনিটরিং করছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি দফায় দফায় বৈঠক করছেন তার আধিকারিকদের সঙ্গে, জেলা প্রশাসনের সঙ্গে, কিভাবে উদ্ধার কাজ চালানো যায়, কিভাবে কোথাও যদি কোনো মানুষ যদি আটকে থাকেন, তাকে যদি বেঁচে থাকেন তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করতে হবে, দ্রুত মেডিকেল সাপোর্ট দিতে হবে। সবকিছু মিলিয়ে ওয়েনারের পরিস্থিতি কিন্তু রীতিমতো ঘোরালো হচ্ছে। তার কারণ উদ্বেগ পাচ্ছে এই কারণে যে মৌসুম ভবনের যে পূর্বাভাস খুবই চিন্তার বিষয় এবং লাগাতার বৃষ্টির একটা পূর্বাভাস আছে, যে কারণে কিন্তু উদ্ধার কাজ অনেকটাই ব্যাহত হচ্ছে। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।